মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জ আন্দামান সাগরের উত্তরে অবস্থিত এই দ্বীপটিতে হঠাৎ করে বিভিন্ন নির্মাণ কর্মকাণ্ড শুরু হয়েছে। এরপর থেকে এই দ্বীপটি ঘিরে নানা খবর উড়ে বেড়াচ্ছে। 1948 সালে মিয়ানমার স্বাধীনতা লাভের আগে কোকো আইল্যান্ড জাপানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা দ্বীপটি একটি নৌঘাঁটি হিসেবে ব্যবহার করত। মিয়ানমারের অংশ হওয়ার পর বিংশ শতাব্দীর শেষ অবধি কোকো আইল্যান্ডে ছিল একটি রাডার স্টেশন। গ্রেট কোকো আইল্যান্ডের বিশেষত্ব হল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এই দ্বীপটি উত্তর দিকে মাত্র 55 কিলোমিটার দূরে। বাংলাদেশের চট্টগ্রাম উপকূল থেকে কোকো আইল্যান্ডের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। সম্প্রতি এই কোকো আইল্যান্ডকে নিয়ে নতুন একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ পলিসি ইনস্টিটিউট চ্যাটাম হাউস। সংস্থাটির দাবি, সত্য পাওয়া নির্ভরযোগ্য স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে ওই দ্বীপটিতে এখন অনেক বেশি কর্মকাণ্ড চলছে, যা ভারতের জন্য মোটেই সুখকর নয়। ওই উপগ্রহ চিত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে কোকো আইল্যান্ড থেকে মিয়ানমার সম্ভবত অচিরেই মেরিটাইম সার্ভিল্যান্স বা সামুদ্রিক নজরদারির জন্য গোয়েন্দা তথ্য আহরণ শুরু করবে। কোনো বিশেষজ্ঞ এমনও মনে করেন, মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী প্রতিবেশী চীনও এই দ্বীপে তাদের নিজেদের জন্য একটি স্ট্র্যাটেজিক অর্থনৈতিক সম্ভাবনা দেখতে পাচ্ছে। স্যাটেলাইট ইমেজারির জগতে বিশ্বের অগ্রণী প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস টানা বেশ কয়েক মাসের গবেষণার পর কোকো আইল্যান্ডের ছবিগুলো প্রকাশ করেছে। ওইসব ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত ওই দ্বীপটিতে নানা ধরনের নির্মাণ কাজ চলছে পুরোদমে। চ্যাটাম হাউসের হয়ে রিপোর্টটি তৈরি করেছেন যারা, সেই গবেষক ডেমিয়ান সাইমন ও জন পোলাক বিবিসিকে জানায়, দ্বীপটিতে এয়ারক্রাফট সুরক্ষিত রাখার জন্য দুটি হ্যাঙ্গার এবং থাকার জন্য কোয়ার্টার বানানো হয়েছে। আর সেখানে আগে থেকেই যে 1300 মিটার লম্বা এয়ার স্ট্রিপ ছিল, সেটার দৈর্ঘ্য বাড়িয়ে 2300 মিটার করা হয়েছে। বিখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেন ডিফেন্স উইকলির মতে, যুদ্ধবিমান এবং বড় আকারের সামরিক কার্গো এয়ারক্রাফটের ওঠানামার জন্যই 1800 মিটার থেকে 2400 মিটার লম্বা রানওয়ের প্রয়োজন হয়। তবে মিয়ানমারের সামরিক সরকার কোকো আইল্যান্ডে চীন বা অন্য কোনো দেশের সামরিক স্থাপনা বানানোর অভিযোগ নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে সেখানে কেবলমাত্র তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই আছেন। ভারতের উদ্বেগের কারণ হল, মিয়ানমার যেহেতু অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ভুগছে, তাই এই পটভূমিতে তারা চীনের জন্য উপযুক্ত একটি মিত্রদেশ হিসেবে উঠে আসতে পারে। এছাড়া প্রতিরক্ষা খাতেও চীন বহুদিন ধরেই মিয়ানমারের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ। সেক্ষেত্রে চীন ভবিষ্যতে ভারত মহাসাগরে তার প্রভাব বাড়ানোর জন্য কোকো দ্বীপপুঞ্জকে ব্যবহার করতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।